চাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ঠিক আছে ইনশাআল্লাহ 15 ব্যাগ চাউল দিতে হয়েছে হুজুরকে বুঝিয়ে দেওয়া হয়েছে ওকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাল মাশাল্লাহ খুবই সুন্দর, ভালো মানের চাল, মানসম্মত। আলহামদুলিল্লাহ, রমজান উপলক্ষে আমাদের ত্রাণের কার্যক্রম শুরু হয়ে গেছে। প্যাকেট করার কাজ চলতেছে, প্যাকেটজাত হচ্ছে। সবগুলো বস্তার চাউলগুলো আমরা প্যাকেট করতেছি। অনেক মানসম্মত চাউল, অনেক ভালো মানের চাউল মাশাল্লাহ। আমরা গাড়িতে নিয়ে যাচ্ছি, প্যাকেটগুলো গাড়িতে ওঠানো হচ্ছে। এটা অসহায় গরিব মিসকিনদের মধ্যে বন্টন করা হবে। রমাদানের এই উপহার, রমাদানের এই ভালোবাসা চলে যাবে প্রত্যন্ত অঞ্চলে, অসহায় গরিব দুঃখীদের মাঝে এগুলো বিলিয়ে করা হবে। আমরা চলে যাচ্ছি এখন সেই জায়গায় যেখানে আমরা এগুলো বিতরণ করব। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি এই জায়গাতে। এটা হচ্ছে অত্যন্ত গ্রাম্য পরিবেশ এবং এখানে অনেক গরিব মানুষ যারা আসলে দৈনিকের খাবার যোগান দিতে এদের কষ্ট হয়ে যায়। তো এখানে পাশে একটা মাদ্রাসা আছে যেখানে গরিব অসহায় মানে একেবারে খেটে খাওয়া মানুষগুলো তাদের সন্তানদেরকে এখানে পড়ালেখা করায়, যারা নিজেরাই খাইতে পারে না। তো তাদেরকে লক্ষ্য করে আজকের এই রমজানের ভালোবাসা নিয়ে আসা। আল্লাহ পাক যেন এটাকে কবুল করে নেয়। যারা দান করছে এবং যাদেরকে করা হচ্ছে উভয়কে যেন আল্লাহ পাক মাফ করে, সেই দোয়া করছি। আমরা এখানে টেবিল করে সাজাচ্ছি, এখান থেকে আমরা লাইন ধরে ধরে দেব। মাশাল্লাহ, আমরা এখানে অনেকগুলো চাউলের প্যাকেট নিয়ে আসছি, ধারাবাহিকভাবে আমরা দিতে থাকবো এখান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় এসব কথা বলেছেন যে দান করলে আল্লাহ পাক সব দান করেন এবং দানের পরিমাণ রমজানের বাইরে তো দান করলে সব পাওয়া যায়, কিন্তু রমজানের ভিতরে যারা দান করে এটাকে আল্লাহ পাক আরও বাড়িয়ে দেন। কোরআনের মধ্যে বলা হয়ে থাকে কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ আসনাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাহ। তো আমরা এই সমস্ত আয়াত থেকে জানতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের কত সওয়াব, কত ফজিলত দিয়ে থাকেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানবীরদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন, সেই দোয়া করি। তো আমরা এখনই দেওয়া শুরু করব। এই ছোটো ছোটো বাচ্চারা যারা অনেক কষ্ট করে এখানে পড়ালেখা করে, এদের বাপ মা অনেক অসহায়, অনেক কষ্ট করে কোনোরকম দুমুঠো খেয়ে এদেরকে মাদ্রাসায় মানুষ করার জন্য, ইসলাম শেখার জন্য দিয়েছে। তো এই অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যই এই প্রত্যন্ত অঞ্চলে আসা, দীর্ঘ পথ মাড়িয়ে এখানে আসছি, যেন এই বাচ্চারা এই খাবার খেয়ে ইলমে দিন শেখে যেন দোয়া করতে পারে এবং তাদের দোয়ার একটা অংশ যেন এই দানবীররা পেয়ে থাকে। তো এই বাচ্চার অভিভাবকদের আমি খোঁজ নিয়ে দেখছি যে এরা এদের যে ন্যূনতম একটা খরচ দৈনিকের সেটাও দিতে অক্ষম। তো বলা যায় যে এরা এখানে ফ্রিতেই পড়ায়। যে পরিচালক আছেন এখানে তারা চেষ্টা করেন যত সম্ভব এদেরকে খরচাদি চালানোর জন্য।
এছাড়াও আমরা আরও অসহায় দরিদ্র যারা আছে আশপাশের, এদেরকে লিস্ট করে করে আমরা দিচ্ছি। তো সকলে লাইন ধরে ধরে নিচ্ছে। আমরা গরিবদের খুঁজে খুঁজে এদের লিস্ট করছি, যারা পাওয়ার যোগ্য, যারা এটা পেয়ে শুকরিয়া আদায় করবে আল্লাহর হস্তে, আমরা এমন লোকদেরকে দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমাদের দেয়া প্রায় শেষের দিকে। অসহায় গরিবদের মধ্যে বন্টন করা হচ্ছে। অনেকেই দূর দূরান্ত থেকে আসছে যে এক মুঠো চাল পাবে, তারা খাইতে পারবে। তো এই সামান্য এই ত্রাণ তারা পেয়ে, সামান্য দান পেয়ে তারা কত খুশি এবং তারা নিতে আসছে, তারা শুকরিয়া আদায় করতেছে। তো আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাওয়ার মাধ্যমে, এই দানের মাধ্যমে তাদেরকে রোজা থাকার তৌফিক দান করেন এবং তাদের যে শুকরগুজারকারী বান্দা, সেই শুকরগুজারকারী বান্দা হওয়ার তৌফিক দান করেন। তো আমরা আরও এক জায়গায় আসছি এই ত্রাণ দেওয়ার জন্য, সেখানেও বেশ মাশাআল্লাহ অনেক মানুষ হয়েছে, তাদেরকে আমরা দিচ্ছি। এদের মধ্যে অধিকাংশই হচ্ছে অনেকে বিধবা, অনেকের ঘরের বা অনেকের দৈনিক ইনকাম না থাকলে তাদের খাওয়া হয় না, এমন লোকগুলোই আসলে। তো এই জন্য সামর্থ্যবানদের আগে আসা উচিত এদের পাশে, যে পৃথিবীর প্রান্তে প্রান্তে কোথায় কারা না খেয়ে আছে, এদের খাওয়ার ব্যবস্থা করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানসিক খাওয়ানোর দ্বারা, দান করার দ্বারা পরকালে নাজাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন আশা করি। আল্লাহু আকবার। অনেকেই আসছে, আমরা তাদেরকে দিচ্ছি। আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেক বিকলাঙ্গ, অনেক পঙ্গু মানুষকে, যারা হুইল চেয়ারে বসে থাকে, যারা ভিক্ষা করে, আমরা এদেরকেও পথে দিয়েছি, কিন্তু তাদের ভিডিওটা আসলে ধারণ করা হয় নাই গাড়িতে থাকা অবস্থায়, তো দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের কার্যক্রম শেষ। আবার অন্য কোনো দিন আল্লাহ পাক চাইলে হয়তো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।